সময়
আমার সারাটি জীবনের দায়িত্ব আমি যাবার পূর্বে কারো হাতে সমর্পণ করে দিতে এসেছি। এখন তুমি তাকে বলো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। সকল ভক্তবৃন্দ, আমার বাবা পঞ্চতত্ত্ব বৈষ্ণব ভক্ত সবাইকে সাক্ষী রেখে আজ তার গুরুকরণ, সেই গুরু পিতা গুরু কীর্তন জগতের গুরু আমার দায়িত্ব সমর্পণ করে দিলাম। আজ থেকে হরেন্দ্র দাদা বলে রাখবি না, দাদা বলে রাখবি। তার চরণে দিয়ে অষ্টাঙ্গে প্রণিপাত করো, সে যেন তোমাকে ধারণ করে তুমি তাকে খোঁজ দাও। সবাই অনুপ্রাণী করেন। সকল ভক্তগণকে প্রণাম করো। আরে মানব জীবন, কৃষ্ণ সেবায়, গুরু সেবায়, বৈষ্ণব সেবায় লাগলো না। যারা চেয়ার ছাড়া বসতে পারেন না, তারা চেয়ারে বসে। আমি এই চট্টগ্রামের বাসীর চরণে আমার মনের কথা জানাবো। আসরে এসে বসুন। বিশ্বাসের বিশ্বাস নাই, তো বলবো অষ্টপ্রহর মহাযজ্ঞ সংকল্প করেছে কয়েকদিন আগে। কিছুদিন আগে বৃষ্টির তাণ্ডব। আমি বললাম বাবা লোকনাথকে আমার হৃদয়ে ধারণ করে লোকনাথের চরণ গৌর পঞ্চতত্ত্বের চরণ মাথায় রেখে বলছি, তিনারা আমার মুখ দিয়ে বলছেন এই অষ্টপ্রহর মহাযজ্ঞ কায় মনোভাবকে ঘৃণা যদি শুনেছে নয়, যদি তার চরণে নয়ন জল মন চন্দন তুলসী সমর্পণ করে, তাহলে বিঘ্ন বিনাশ হয়ে তোমার যজ্ঞ সুসম্পন্ন হবে। বৃষ্টি যদি খানিক 2-4 মিনিটের জন্য আসে, তাহলে পুষ্প বৃষ্টি বরিশন হবে। সবাই বলুন গৌর হরি বল। আরেকটু মিনিট আপনাদিগকে কীর্তনে আসা সংকল্পতে আমার বিবাস কীর্তনদাতার মনের বাসনা যেন বিবাস এই কীর্তনে উপস্থিত থাকে। লোকনাথকে বললাম, দেখি তোমার খেলা বাস্তব লীলা তোমরা দেখতে চাই। যে ছেলেটি কাল হারমোনিয়াম দিয়েছিল, ঠিক অধিবাসের দিন ভুল বেলা ফোন করে জানিয়েছে আমি আসতে পারবো না, আমার অবস্থা খুবই গুরুতর। সম্পূর্ণ দায়বদ্ধ হয়ে তার সম্পূর্ণ জীবনের দিক গ্রহণ করে
বললাম লোকনাথের দোয়াই ভাই তুমি আসো। লোকনাথের খুলে বসে তুমি কীর্তন গাবে, তোমার কোনো ভয় নেই। রাত্রিতে আর ঘুম নেই, ২৬ ঘন্টা অতন্ত্র প্রহরের মতো কে আছে, কুন্দল কিভাবে আছে, কে বিভাগ কিভাবে সেবা পাচ্ছে কিনা, সব দায়িত্ব যে অধিবাস গ্রহণ করে অধিবাসের স্থান নেই। ভোরবেলা জানতে পারলাম ছেলেটির অবস্থা একেবারে অবসন্ন, হার্ট ফেল হবে। আমাদের ছোট ভাই এক গ্রামের, জন্মগ্রহণ পাকিস্তানে, পরিবারিন্দ। আমি রাত্রিবেলা গিয়েছি, তিনার ছেলে বধুমা খুব সেবা যত্ন করছেন, কিন্তু নিদ্রা নেই। লোকনাথকে বলছি, বাবা লোকনাথ তুমি তোমার খেলা দেখাও, তুমি তোমার খেলা দেখাও। আসলাম, বাড়ির অবস্থা একেবারে, তাকে নিয়ে কান্নাকাটোর অবস্থা চলছে। এই বুঝি চলে যায়, এই বুঝি চলে যায়। লোকনাথকে বললাম, বাবা লোকনাথ তোমার খেলা দেখাও, তুমি তো যে নাকি তোমার নাম স্মরণ করে বিঘ্ন বিনাশ হয়, গৌর তোমার নামে নাকি কলঙ্ক হয় না। কৃষ্ণ নামের মহিমা সত্য বাবা জানে, তুলসী পত্রে লিখে সেই নাম পাতা ওজন করে। আজ দেখে নেব এই লোকনাথের জীবদান টিভিতে, যে কাঙ্গালিনী সেজে আজ নিজের বাড়িঘর নেই, বাবার বাড়িতে কীর্তন যজ্ঞ প্রদান করছে। কত ঘাট প্রতিঘাত, চিন্তা করিস নে। বাবার কাছে আসাম, তার বাড়িতে পৌঁছে দিয়ে এসে আমার ছোট একটা নাতিন বলছে হারমোনিয়াম কে দেবে। আমাকে জিজ্ঞেস করছিস কেন রে? লোকনাথকে জিজ্ঞেস করবে আর বলবি তাকে, সে করছে হারমোনিয়াম, সে ধরবে। আসতে পারে না, এই কান যাচ্ছে। এখন আজ সকালবেলা বললাম, বাবা তুমি ছুটে আসো। বাবার খেলা জমেছে, দেখে তার খেলা বাস্তব। দিবস চলে গেল, 11টায় যখন ঢং করলাম ঘর বন্ধ করে। আরে বাবা, আমি গালি দিয়ে বলছি তুমি ছুটে আসো। কিভাবে এসেছে বলতে পারি, যে বরং কি আমাকে দিয়েছিল, বরণ করেছিল। আমি আমার ওই ছেলেকে বললাম, এখন থেকে ওই বরণটাই তোমাকে দান করলাম, তুমি কীর্তনে যাও। দেখেন তার খেলা বিশ্বাস। নিবুদা আসলে আসলে আমি প্রাণে শান্তি পাবো। এখন আপনার বিচারে প্রশাসনে বসেন। আমি আজ সবার চরণে মনের কথা জানাবো। আমি সবাইকে নয়ন জুড়ায় দেখতে চাই। তাই শাস্ত্রকার বলেছেন, আমার গৌর সুন্দর বলেছেন, নবজস্য জন্ম কর্মে ভারত কন্যা সংজাতি সত্য দেহম স্পিন্ন হম বাবু দেহে বৈশ্য ঘরে প্রিয়। যেখানে বলবো আপন জাতি শ্রবণ করার লালসায় বসে থাকে। কীর্তন চলে 3 ধরনের, একটা রজগুণের কীর্তন, আর একটা তমগুণের কীর্তন। এইবারের কীর্তন হওয়া চাই সাত্বিক, আর সাত্বিক কীর্তন হলে নয়নে জল আসবেই আসবে, যমুনা উজান বাইবেই। এটা তার নির্দেশ। কৃষ্ণ নামের যদি নয়নে বাড়ি না আসে, তাহলে জানতে হবে এই দেশ মহাপাপ রাশি আছে। যতক্ষণ ততক্ষণ নামের বন্যা আসবে না। সবাই বলুন একবার জয় নিতাই। কেউ বা বলছে
জায়গা কোথায়? আমাদের জিজ্ঞাসার জায়গা সেই জায়গায়। আমার ছোট ভাই সুমল, তুমি এখানে বসে থাকো। আজকে আমার ছোট জামাই, তুমি আজকে কিছু সময় কীর্তন শ্রবণ করো। মেয়ে ছেলে নাতিনসা যত আছো সবাই আজ কীর্তন শ্রবণ করো। যার যার কাম যার যার বিলি বন্টন করে দাও। জীবন নিঃশ্বাস, অতএব সময় গেলে আর হবে না। এই সুমিত্রা তার জীবনে কি আর কোনোদিন এই কীর্তন আর দিতে পারবে? যদি তার কৃপা হয় যতদিন আছে দিতে পারবে, জানি না কখন। কিন্তু জগৎজীব কল্যাণ সাধন করার জন্য আমার শ্রীমান গৌর সুন্দর অবতীর্ণ চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী মুদির দ্বারা লিপিবদ্ধ করেছেন চতুর্থ শ্লোকে বনর পীর দরিচিরাজ করুণাবতীর্ণ কলম সমন্বয়িত মন্ত্রোজ্জ্বল প্রশংসবর্তী শ্রিয়ম হরিপুরণ সুন্দর দেবী কুটুম্ব সন্দীপিত সদা হৃদয় খন্দরে সুরদুব সচিনন্দন। আমি যাকে কাল বলেছিলাম বাবা শোনা তুই রাজগোসাই, রাজগোসাই বলেছেন না ওই এই যে বৃন্দাবন, রিড বৃন্দাবন, ছেলেকে অনেকবার নিষেধ করেছি ওই গানটা তুই বাজাবি না। ওই গানটি বাজালে আমি মরে যাই, আমাকে আর তুই মারি। তাকে সারা জীবনের জন্য আজ মারব। আপনারা সবাই দেখেছেন না ওই ছেলেকেটা সারা জীবনের জন্য আজ আমি মেরেছি। আমি নয়, আমার মধ্যে যে আছে সে আর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। এই যে গুরু ব্রহ্মা রূপে অর্থ বলছি, গুরু বিষ্ণু রূপে পালন কর্তা, ব্রহ্মা রূপে সৃষ্টিকর্তা, মহেশ্বর রূপে সংহার কর্তা। অতএব সাধু সত্তা আর পৃথিবীতে যত আছে নগর আদিগ্রাম, কোথাও যেন বাকি না তাকে মধু।
ফিরে তাকাচ্ছে না, এসেছে নিজে নেচে জগৎকে নাচাচ্ছে। কাজ কর্মের ভাগ রেখে এসেছেন, এটা এই যুগের নয়, বহু জন্মার্জিত পুণ্য ফল আছে বলেই আজ হরিনাম সংকীর্তনে উপনীত হয়েছেন। পেট্রোল ডিজেলের গাড়ি, এই গাড়িটা হলো হাওয়ার গাড়ি। এই গাড়িটা হলো হাওয়ার ওপরে চলে, হাওয়ার ওপরে। ওই গাড়ি থেকে হাওয়া যদি বাইর হয়ে যায় মানে বাতাস, মানে ব্রহ্ম, মানে কৃষ্ণ যদি বাহির হয়ে যায় তাহলে গাড়ি নিত্যই দেহের মার্জনা করতে হবে, এই দেহকে পরিষ্কার রাখতে হবে। সাবান দিলে দেহ পরিষ্কার হয়, কিন্তু দেহের ভিতরে যে ময়লা জমে আছে তা পরিষ্কার করতে হলে ওই সাধু পরপর খালি থেকে ওই 10 থেকে 5 থেকে 50 থেকে নোট ঢুকাচ্ছে না। হোয়াট ক্যান ডু দিস? এটা আমার সনাতন ধর্ম। ওই টাকা যখন দক্ষিণা দিয়েছেন প্রণিপাত করে, ওই টাকা তো আর পাওয়ার অফ সুপার ম্যান, পাওয়ার উইজডম এন্ড লাভ, দ্যাট মিন্স লাইফ, লাইট এন্ড লাভ। জানতে হবে সনাতন আমরা ডুবাচ্ছি, আমি ডুবাচ্ছি। আমি বিচার জানি না, আমি বলবো আর ডুবুটা তো প্যান্ট শার্ট দেখিয়ে এসেছে। আমার না হয় পাছায় একটি মাত্র ছেন্দা, তোমার সর্বঙ্গে যে ছেন্দা, তুমি কেন করো আমার নিন্দা? সুয়ের মধ্যে একটি ছেন্দা, চালুই দিয়ে
মনের মধ্যে লাখ লাখ ঠান্ডা, আর সে বলছে আরে বাবা দেখুন ওই পাছার মধ্যে ঠান্ডা। এর জন্য আমাকে সাবধান হতে হবে। I am power superman, but where? মনের দুঃখে আবার আনন্দে আপনাদিগকে পেয়ে আমি মহানন্দে বাঁচছি। তাই বলে যাচ্ছি, এই সমস্ত সমাজের কাছে তুলে ধরতে হবে। যারা শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী, যারা বিয়ে মাস্টার ডিগ্রি করছে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদের কাছে তুলে ধরতে হবে এই দেহকে শরীর চর্চা যোগী ঋষিমুনি যারা করেছেন, এই দেহকে চর্চা করেছেন আর চর্চা করে তাকে করে রেখেছেন। দেহকে চর্চা করতে হলে দেহকে চিনতে হবে। এই দেহের হাতের তালুতে এবং পায়ের একদম তালুতে 365টি আকুপ্রেশার পয়েন্ট। দেহতত্ত্ব আলোচনা হচ্ছে। এই দেহের সর্বপ্রথম সৃষ্টি হয়েছে আমাদের ব্রেন, তারপরে সৃষ্টি হয়েছে আমাদের নার্ভ, মধ্যে ঠিক সেই যে মেরুদণ্ড মাড়ইল হাড়, মাড়ইল হাড়ের মধ্যে তিনটি ভাগ, তিনটি ভাগের মধ্যে প্রথম ভাগে হলো সাপ, 5টি, মধ্যে 12টি, আর নিম্ন পাশে যাকে নাম্বার বলা হয় সেটি 7টা। 7 আর 5 12, মধ্যে 12, এই হলো 24 জোড়া। কেন উদাহরণ এসেছে? হাড়ের খুনি, চামড়ার চামড়ি, জুত গাছগুলি কি সুন্দর, কোন রঙে বানাইলে মন তোর এই দেহের কারিগর। দেহতত্ত্ব জানাতে হবে। যারা মাধ্যমিক করে হায়ার সেকেন্ডারিতে পড়ছে, ফিলোসফি জানাতে হবে। ফিলোসফি যদি না জানে, জ্ঞান বিজ্ঞান শাস্ত্র যদি আলোচনা না করে, তাহলে আমার বেদ শাস্ত্রের আসল রহস্যকে সে জানতে পারবে না। আমি এই জগতে কীর্তনী হতে পারলাম না, হয়েছি নর্তনী। কেবল ধামাইল গাইলে হবে না। ওরে বলে হাড়ের খুনি, চামড়ার চাউনি, জোট গাঁথুনি কি সুন্দর। চামড়ার ছাউনি, জোতগা তুমি কি সুন্দর। সনাতন শব্দের অর্থ কি? বাংলা অভিধান তার অর্থ বলেছে চিরস্থায়ী যাহা, সনাতন তাহা, যাহা অতীতে ছিল এখনো আছে। এই দেহের মধ্যে কণ্ঠের উপরিভাগে 3.5 লক্ষ ধূমকেতু বিরাজ করছে। কণ্ঠের নিম্ন ভাগে 3.5 লক্ষ ধূমকেতু রহিয়াছে। সাধুসঙ্গ করতে হবে, তবে না জানবে। জ্ঞান করতে হলে এই গুরুর মধ্যে দ্বিদলবদ্ধ হয় এবং শক্তি আজ্ঞা চক্র। এই দেহের মধ্যে 6টি চক্র, 6টি চক্রে 50টি অক্ষর। দেহতত্ত্বের আধ্যাত্মিক আলোচনা চলছে। শিরে সহ প্রদলপত্য তাহা ব্রহ্মরন্ধ্রে গুরুর মধ্যে দ্বিদলপত্য হয় এবং পামূর্তন শক্তি আজ্ঞা চক্র। কণ্ঠে সুদলপত্য বিশুদ্ধ চক্রের স্থিতি বাহুদের 2 আঙ্গুল নিচে অনাহুত চক্র তাতে দ্বাদশ দল, নাভিতে মণিপুর চক্র তাতে 10 দলপত্য, তার 8 আঙ্গুল নিম্নে 8 দলপত্য, যাহার 6 চক্রের আওতার নাগালের বাইরে। সবাই বলুন জয় রাধে, জয় রাধে।
আমার প্রাণকৃষ্ণ না রাধা মানে পাগল হয়েছে। রাধা প্রেমে, প্রেম মানে কি? What is the meaning of love? Love is heaven, heaven is love. এটা বিরূপ প্রতিক্রিয়া চলছে। প্রেম, যে প্রেম সত্য ব্রহ্মকে দুটি হাত দিয়ে ধরা যায় না, জীবের পক্ষে ধরা দুঃসাধ্য। তাকে ভালোবাসার নামই হলো প্রেম, ভালোবাসা। অতএব প্রেম 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 সবাই বলে প্রেম। এটা তো ওই মোবাইলের যুগ এসেছে, ফেসবুকের প্রেম নয়। আজকের যে প্রেমের কথা বলা হচ্ছে, যে প্রেম স্মরণ হলে নয়ন বাড়ি আর কেউ ধরে রাখতে পারবেন না। গরিব দুঃখীর কি সুবিধা? বলি সুবিধা, সেই গাড়িতে যাইতে কারো নাই রে বাজার। যারা কীর্তনিয়া ওই চাইনের মতো কত ছেদা রয়েছে, কিন্তু এনারা কীর্তন শ্রবণ করে, ওরা হংস শ্রোতা, মান লয় ছন্দ সব কিছু বিচার করিতে করিতে তারা ভক্তি দেবার সময় করছে। এরপরে মনে মনে ভাবছি ওই যাবার সময় খুন করে আমার কি হবে, এর জন্যই তো আমার শেষ। ওই যাবার সময় বিদায়ের সময় খুন করি আমার কেমন হবে, এর জন্য আমার হবে না। আপনাদের এই চিন্তা নয়, আপনারা আবার বলুন জয় রাধে, জয় রাধে, জয় রাধে। দুবাহু তুলে হরে বল বললেন কেন? আমার মহাপ্রভু দুবাহু বলা শিখিয়েছেন, সারে তার মাধ্যমে আর আত্মসমর্পণ, এটা সমর্পণ করে চাপরাস দিয়ে এসেছেন। রাধারানীর চাপরাস, তার অংশীদার আপনারা সকলেই সকালে ললাটে চন্দন দিল। এখানে যে চন্দনের বাটি নিয়ে আছেন, তিনার কপালে আজ চন্দনের টিকা নেই, তিনি যে চন্দনের টিকা দেন। আজ আমার বাবা লোকরাজের এই আঙ্গিনায়, মহাপ্রভুর এই আঙ্গিনায় চন্দনের টিকা থেকে কেউ যেন বাহির বেটি না যায়, চন্দন প্রসাদ হইতে যেন কেউ বঞ্চিত না হয়। আবার বলুন জয়
যদি পারেন। কাল বলেছেন আচ্ছা তোমরা দেও আপনি নিতাই তোমতে মালা চন্দন করে প্রিয় বৈষ্ণব সম্ভাষণ বৈষ্ণবকে সম্ভাষণ করবেন। আর আপনি তো আমাদেরকে উদ্ধার করার জন্য এসেছেন। গুরু হলেন বিভুদা, গুরু হলেন কল্পতরু। আপনাকে কেন্দ্র করে আমার কথা। গুরু হলেন কল্পতরু আর বৈষ্ণব হলেন বাইঞ্চা তরফ। What is the meaning of that word? এই বাইঞ্চা ওরে বাইঞ্চা পূর্ণ করেন। ভক্তদের মধ্যেই তিনি ছোট বা বড় একটু বৈষ্ণব ঠাকুরের তিনাকে নিবেদন করবেন। ওই আমার যে হাজার হাজার করে আমার তো বয়স তো মাত্র 2 বছর হয়েছে, এখনো আমার অন্নপ্রাশন হয় না। আর এই বৈষ্ণব গোসাই কারো আর হাতে সমর্পণ করুন। আর যার গলাতে চন্দন নেই সে যেন টিকা পায়, এটাই তো প্রসাদ। আত্মার নির্দেশ অর্জুন কৃষ্ণকে কীর্তনী বড় ডাক্তার কাউকে ছেড়ে কথা বলছে না কেন? আমার আর সময় মাত্র ওই অন্নপ্রাশন হয় না আর কয়দিন। অতএব আত্মার নির্দেশ অর্জুন কৃষ্ণকে অর্জুনকে বলেছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়া জগৎকে রাখিয়াছেন প্রভু হিতই উপদেশ দিয়া। অর্জুনকে ওই অর্জুন হয় অর্জুন কৃষ্ণ কথা শ্রবণ করছেন যিনি, এখন তিনি তো অর্জুন। তাহলে কীর্তন 18 দিনের যুদ্ধ হয়েছিল। আজ আমি দেখতে চাই 18 দিনের যুদ্ধ এখন কি চলছে, সেই কুরুক্ষেত্রের মাঠ এখন কোথায়? বাস্তব এই দেহের মধ্যে 18 মুখা, এই দেহের মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধ চলছে। গান্ধারী জননী বলেছিলেন যথা ধর্ম তথা জয়। তথা জয় এখানে ধর্ম, যথা ধর্ম যার কাছে ধারণ করেছে। শ্রী দাদু প্রত্যয় হয় ধর্ম শব্দের উৎপত্তি হইয়াছে, ধারণ ক্রিয়া হইতে ধর্ম আসিয়াছে। তাই ধারণ করে আপনারা সবাই বসেছেন, এখানেই তো কুরুক্ষেত্রের মাঠ। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদযুগ সঞ্জয় উবাচ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধিষ্ঠির মামকা পাণ্ডবাস্ত্রেব কিম দুর্বোধ সঞ্জয়। সঞ্জয়কে দ্বন্দ্ব। তাহলে এই দেহের ধৃতরাষ্ট্রকে, এই দেহের ধৃতরাষ্ট্র হওয়ার মন, মনের মতো দুরাচারী অন্ধ আর কেউ নাই, মনের মতো অহংকারী আর কেউ নাই। মন যেদিকে যায় সেদিকে আমার দেহ দৌড়ায়, মন যেদিকে চলে আমার হস্তপদ সব কিছু এই দিকে চলে। আর সঞ্জয় যদি সাবধান করে আমি দুবাউ তুলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 নমঃ
এই চিন্তা করছো, কিন্তু গীতায় নবমতায় রাজবিদ্যা রাজপুষ্পযুগে 22 নম্বর শ্লোকে বলেছেন অনন্য চেতা শততন্তু মাংসরতি তস তস্যা হোম সুন্দর ভাগ্য নেত্রযুক্তস্য যোগিমা। তাকে যদি দেহ মন প্রাণ সমর্পণ করা হয়, তার বান্দারে অনন্ত সীমানায়, তবে দেবার জায়গা তো সৃষ্টি করতে হবে। আমি যে পাবো, আমাকে সাজতে হবে। আমি যদি মাধ্যমিকের পরীক্ষা সুচারুভাবে আমি 5 ডিভিশন লেটার মার্ক যদি তুলতে হয়, তাহলে আমাকে অধ্যবসায় করতে হবে, নিত্য পাঠে ব্রতী হতে হবে। তাহলে আমি যদি তার কৃপা লাভ করি করতে হয়, তাহলে সতত তার নাম গান ধ্যান তার চিন্তায় মগ্ন থাকতে হবে। আরে তার চিন্তা করবো, নাম গান করবো, তারও কাজ করবো, এই চিন্তা চলবে কিন্তু। আরে বাবা, সেই কথা না তো। হাতে করবো হাতের কর্ম, মুখে বলো হরি না। তিনি বলছেন না সব ছেড়ে না সংসারী। অতএব আমার গৌরাঙ্গ মহাপ্রভু কখন এই কাজ করেছিলেন? গৃহস্থ বৈষ্ণব নিয়োগ বৈষ্ণব। আমরা সবাই সবসময় নিয় বলি, কিন্তু আসলে তার উচ্চারণ হবে নিয়। বাংলা এত কঠিন ভাষা, বাংলা শিখতে আমার এই মনে হবে। অতএব জগতের মধ্যে আমার গৌর হরিকে নাম বিতরণ করেছিলেন জগতের কল্যাণের জন্য। চেতুর্দর্পণ মার্জন গো মহাদেবগ্নি নির্ভাবনন্ত্র উপৈরব যন্ত্রিকা বিতরণং বিদ্যাবধজবনং আল্লাদাম ভূতিবর্তনং প্রতীপদং পূর্ণং ভীতং সাধনং সর্বাত্ম সাধনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। কলিযুগের চিত্ত কলির কুবাতাসের ঝাঁকা লেগে দূষিত হইয়া গিয়াছে। মায়া আবিলতা পঙ্কিলতা
আরে আসবে দূর থেকে 24 ঘন্টা মিথ্যা কথা বলি, নিচা রান্নায় থাকি। আরে কীর্তনে এসেছি, মনে মনে আমার ভাব আছে ঠগাঠগি কিভাবে করবো। আরে বিবাসকে কত দক্ষিণা করবো, হরেন্দ্রকে কত ঠগাঠগি চিন্তা আমার মনের ভিতরে। আমার হবে কিভাবে? আমার এখান যদি শুদ্ধ সাদা যদি না করতে পারে, কৃপা হবে না, কীর্তনে প্রেম হবে না। অতএব চিত্তরূপ দর্পণ, দর্পণের মান দরকারি আমার গৌর হরি। সেই দর্পণ সম্মিলন করা, সেই আমার গৌর সুন্দর। নিমাই কিনা 10 মিনিট নিবেদন রাখতে পারবেন যদি শঙ্কর হয়। একটা গৌর কথা বললাম, আমার ছেলেকে সবাই আমার ঐক্য ওপরে, এই দেখেন কত বড় মিস্টেক, কত বড় অন্যায় করে ফেললাম আপনাদের সামনে। আমার ছেলে বলছে, আরে বাবা এই মাত্র আপনাদের আপনার ছেলে, এটাই তো আমার অপরাধ। একটু সময় বিশ্রাম নেব, শরীরটা তো আর মানাচ্ছে না নানান কারণ থেকে। রাতে আপনারা একটু ইঙ্গিত করেন, আমি আসি। এই অষ্টকরণ কীর্তন তৃতীয় দিবস মহাপরিবারের প্রতি এদিকে কীর্তন হয়ে যাচ্ছে। কারণ মহাপ্রভুকে বিনা করতে হবে, যদি মহাপ্রভুকে সময় মতো বিদায় না করা যায় তাহলে বৈষ্ণব অপরাধ হবে। আমি চেষ্টা করবো, তারপর মহাপ্রভুদের প্রতি চলে যাবে। সবাইকে নিয়ে কীর্তন করবো। আমার গৌরহরি কলির পাবন অবতার রাধাকৃষ্ণ মিলিত তনু নদী আর সকল ভক্তগণকে নিয়ে নদী আর সকল ভক্তগণকে নিয়ে কীর্তনে আরম্ভ করলেন। তোমরা কৃষ্ণের নাম করো, তোমরা কৃষ্ণ গুণগান করো, তবেই তো তোমরা মহাশূন্য পার হতে পারবে। আজ ছিল আজ
আমার মহাপ্রভুর কীর্তন করতে হবে। তাই সবাই একই সুরে বলে ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ
তোকে করতে হবে। আমার খোঁজ শুনলো যে আশ্রমে যাবে, সেই আশ্রমে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তাই 4টার মধ্যে ভদ্রলোককে বিদায় করতে হবে। এবার সবাই আমার সাথে কৃষ্ণ নাম করবে উচ্চস্বরে। যদি আপনারা সবাই কৃষ্ণ নাম করেন, দাতা বক্তা শ্রোতা সবার জীবন ধন্য হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একদিকে নানাবিধ প্রতিকূল বা নানাবিধ কারণে অনেক বিলম্ব হয়ে গেছে আমরা করোনার বন্ধুরা, এবং প্রতিজ্ঞা ছিলাম বন্ধুরা আসলে কীর্তন করবে। ভক্তরাই তো করেন, করান শ্রবণ করেন, করান শ্রবণ করেন। তবে এই গ্রামে আসার পরে কালীকৃষ্ণ দাস তিনার বিদেহী আত্মার পরমাগতি মঙ্গল কামনা করে অনেক ভক্তরা যাদেরকে পেয়েছিলাম দেহ রেখে চলে গিয়েছেন, সকলের বিদেহী আত্মার সদ্গতি মঙ্গল কামনা করছি। কালীকৃষ্ণ জামাই বাবুর জামাতা পরিকৃত আগে আসলে ওই তিনারা আমার সঙ্গ দিচ্ছেন। আজকে কিন্তু তাদেরকে যদি সাথে না আসতাম তাহলে আমার অসুবিধা ছিল না। সবাই তো ছিলেন, তার প্রমাণ আপনারা সবাই তো সঙ্গ দিয়েছেন। আমি ভাই ভাই আমি একটা গান গাইব, এই দেখেন এই তো দুঃসভা। আমি এই যে আমার সমাজটা গেল না, আমার প্রভু একটা গান পরিবেশন করবেন। কেউ কেউ অন্ন দিয়েছেন, প্রদীপ জ্বালিয়ে সেবা দিতে গিয়ে যদি আবার ব্যঞ্জন প্রদান করতে হয়, চাকর পেলে আপনার প্রভুরা এই
সভা যতক্ষণ পর্যন্ত হয় নাই ততক্ষণ পর্যন্ত সভা করতে হবে। আপনার প্রভুর আর কি চাই? যা প্রভুর লাগবে তিনি বলবে, অথবা প্রভুর কি লাগবে। নারী, প্রকৃতি, পঞ্চাঙ্গ প্রণাম, এই হল পঞ্চাঙ্গ প্রণাম। লম্বা হলে এটা হলো ষষ্ঠাঙ্গ প্রণাম। অতএব প্রকৃতি নারী হয়ে জন্ম নিয়ে অষ্টাঙ্গে প্রণাম নিষিদ্ধ। অষ্টাঙ্গে প্রণামের বিধি আছে। একজন নারী হয়ে জন্মগ্রহণ করলে মানে বাস্তবতা, তাহলে মায়ের স্তন যেন মায়ের অঙ্গে না লাগে। অতএব বড় সম্ভবত অপরাধ হয়ে যাবে। মায়ের স্তন পান করে আপনারা সবাই আমার মা। ওই যে মেয়ে, ওই যে নাতনি আমার মা। আমার মনে যখন আসবে আমার মা তো এই ছিলেন। ঘটনা অতীতকালের কথা বলছি, আমার মা প্রেজেন্ট টেন্সে, আমার মা মাতৃস্বরূপিণী। কাম চলে যাবে, প্রেম উদ্যাপিত হবে, অবনত মস্তক নয়নকে সাবধান করতে হবে। তবে তার পূর্বে মনকে সাবধান করতে হবে। অনেকের আজকে আমি 4 ঘটিকার মধ্যে তবু একটু বিলম্ব করার কিছু নেই। বক্তব্য যখন পেয়েছি স্বাদ মেটাতে হবে তো। তাই আমার ওই যে দাদুভাই খরচা দিচ্ছি, অনেকদিন থেকে পাগল হয়ে আছে আমার ওই শ্বশুর মশাই। বাবা আজকে ওই গান গাইতে হবে। বললাম বাবা রে, সারা জীবন তো আমার প্রভু ওই গান গাইলেন, আজকে কি আবার ওই গেলবার আমি ওই বাড়িতে গিয়েছি, আজ আবার এটা তো অনেক পুরান হয়ে গেছে। নাতনি বলছি আমি রেকর্ডিং করবো। দেখেন সারাটা জীবন 75 বছর ঘুরছিলাম, 76 বছর চলছে, কিন্তু সেই গানের আসল যে জিনিসটা পাই আমি আপনাদের কাছে তুলে ধরছি। তাকে পাবার লাগে আমি চাই তাকে। সে কোন কোথায় আছে? আমি ওই গান গাওয়ার পরে আমার নাতনিটাকে বলবো একটি গান পরিবেশন করবে, আর আমি সংক্ষিপ্তভাবে নদীর মান্যভঞ্জন করব। আমার সোনার ময়না পাখি
দিবানিশি মনে চায় পাখিকে এই পিঞ্জিরায় জড়িয়ে রাখার জন্য। কিন্তু পাখি যখন সময় পাবে এই দেহ সে আর এই দেহ পিঞ্জিরায় থাকতে পারবে না। এই পিঞ্জিরা কোথা ভগবান তোরা দেখ না এই পাখিটাকে তোদের গর্বেই ধরেছিলে পিতার কৃপায় এই পাখিরূপী পিঞ্জিরার মধ্যে সেই প্রাণ পাখি। আমরা এই দরাদমে জনম লভিয়াছি এক একটি দেহ এক একটি কাঁচা মানে পিঞ্জিরা, আর সেই পিঞ্জিরার মধ্যে বসতি করে সেই পাখি। আগে
দেওয়া হয়েছিল 4 ঘটিকার মধ্যে মহান্ত পূজায় ওই দুর্গটা আপনারা প্রসাদও পাবেন, এদিকে পেলাম। এর মধ্যে আরেকটি আজকে অল্প সময়ের মধ্যে সেই আজকে পূর্ণ করে আমরা মহান্ত বিদায়ের পর্বে চলে যাব। দেওয়ার আগে এই 4-5টা বছর আমি তো অবশ্যই না ওদের জানা
আমার কিশোরগিনী নাতনি তার গান শুনে আমরা সবাই কিন্তু আজকে কথা আছে আমি তো কিছু দিতে পারবো না, দিতে পারলাম না, আর কিছু নিতেও পারবো না। তবে হ্যাঁ, আমার চোখে যা পড়েছে তা আগে ইঙ্গিত করেছিলাম কিন্তু হয় আমাকে সেটা পূরণ করতে হচ্ছে। তোমার গলার পাড়িয়ে দাও। আমি আর কত শর্ট করবো, সময় তো আসলে অতিবাহিত, কিন্তু সবাই যে দেশে যায় সেই দেশে ওই ভোলা কীর্তনী কেবল কাঁদে আর কেবল কাঁদায়, কেবল কাঁদে আর কেবল কাঁদায়, হাসাতে পারে না। আর ও হাসাটা আমার হাসি থাকবে না, হাসা তবে আনন্দ করবো। তুমি আনন্দ করেই নদীর বান্ধব। ওই আঞ্চলিক বাংলা ভাষায় বলে না এক গোলা একটা খেলা, উপায় নেই। যারা নেই তিনটি মন্ডলী করুন, তিনটি মন্ডলী করুন, ওই বুড়া ওই একটু সময় দাওয়াই করতে পারে কিনা। তিনটি মন্ডলী করে দাঁড়িয়ে যান, বলি গৌর 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 বলে গানে পারে না কি গো আমরা আর এবার না কি গো।
মঞ্জুর করবেন সামনে আসে এসে দাঁড়িয়ে যান ওইগুলো সব দেবেন ভক্তগণকে আর কত কষ্ট দেবেন রাধে ওইটা আচ্ছা এখন ওই সুনীর স্বামী মণি ছোট মেয়ের স্বামী সবাই আসো দুটি ঘন্টা ভাঙ্গা হবে আর যার যার ইচ্ছা আছে আসতে পারো আমার উপরাগ নেবেন না আমি সময়ের কারণে ধারণা দিচ্ছি আমি একেবারে শর্ট করে আমার জীবনে শর্ট করা হয় উপায় নাই আচ্ছা 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 বাবা বাবার আজ হয়তো ঢুকা ও ফের শুনতে संगे कोई छोड़ी बोला बाबा इसको कोई दूसरा ही बाबा अच्छा अभी बोलानो पर कोई फरमाने करता साइकिल लड़ाइया कोई सुनील माँ ये थोड़े কুটি জামাই সমীরণ বাবা সমীরণ আমার বাবা সমীরণ আমার মা খুশি করো তখন আমার বাবা ও সমীরণ কিয় হয় মণি বলতে তা আল্লাহ তাআলা ওই যে পুরা কথা দুটো মাত্র ওই যে দদির বান্ধ শ্রী সরস্বতী দদির বান্ধ নয় প্রেমের বান্ধ উচ্চারিতে খলিফা ছন্দ আপনি গায়ন দ্রবণ লইয়া ভক্ত বন আরম্ভ দিলেন আজ নাচে আমার গৌর সুন্দর প্রেমানন্দে হইয়া নাচে আমার গৌর সুন্দর কবিতা সখী
হরিদাস চিত্তনিয়া গলায় ধরিয়া কলিছিল মহাপ্রভু কাটিয়া বলি আমি তো বিদায় দিব না রে। ওরে আমি তো বিদায় দিব না রে। ওরে আমি তো বিদায় দিব না রে। আমি তো বিদায় দিব না রে। কি হয়েছে কাঁদছো কেন? আর সবাই আমি তো বিদায় দিব না রে। আমার এই প্রাণ কাঁদিতে আমি তো বিদায় দিব না রে। আমার সতী মায়ের দুলালিয়া এই যে তৃতীয় দিন চলছে